জিভে জল চলে আসবে, 100% গ্যারান্টি। এরকম একটা ক্রিমি মালাই রোল দেখলে কার না খেতে মন চায় বলুন তো? দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে রোলটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি, আর পাউরুটির স্লাইসগুলো আমি 4-5 সমানভাবে কেটে নেব। যেহেতু আমি মালাই রোল বানাবো, সেই কারণে পাউরুটির স্লাইসগুলো এভাবে কেটে নেব। এবার এখান থেকে একটা পাউরুটি নিয়ে বেলুনের সাহায্যে সমান করে দেব, তাহলে আমার রোলগুলো বানাতে সুবিধা হবে। সামান্য কিছু পানি পাউরুটির দুই পাশে লাগিয়ে দিব। আমি কিভাবে পাউরুটির এই বাঁচটা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যখন বাসায় বানাবেন ঠিক এভাবে করে বাঁচটা দিবেন, তাহলে আপনার ক্রিমটা ঢুকাতে সুবিধা হবে। তাড়াহুড়া করতে যাবেন না, ধীরে ভাবে কাজটা করবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমাদের রোলগুলা। আমি এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি, আর কিছু পানি দিয়ে এই কাস্টার্ড পাউডারটাকে আমি গলিয়ে নিচ্ছি, কারণ মালাইয়ের জন্য আমার এই কাস্টার্ড পাউডারটা লাগবে। এখানে আমি 1 লিটার নিয়েছি গরুর দুধ, আর এই বাটিটা মেপে হাফ বাটি দিচ্ছি চিনি। সামান্য পরিমাণ দিচ্ছি লবণ। মিষ্টি জাতীয় কোনো ডেজার্টের সাথে লবণ দিলে এর স্বাদটা আরো বেড়ে যায়। দুধটা যাতে আর একটু বেশি ঘন হয়, সেই কারণে আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। আর আমি যে কাস্টার্ডটা গুলে রেখেছি, সেই কাস্টার্ডটা আমি দুধের সাথে দিব, আর নাড়তে থাকবো। নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। যেহেতু কাস্টার্ড দিয়েছি, তাই নাড়া বন্ধ করলে নিচ থেকে লেগে যেতে পারে। তাই এটাকে অনবরত নাড়তে হবে। আর নাড়তে নাড়তে যখন দেখতে পাবেন দুধটা একটু ঘন হয়ে এসেছে, তখন নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হয়ে যাবে। আমি কিছু তেল আগে থেকে বসিয়ে রেখেছি, পাউরুটির রোলগুলোকে তেলে ভেজে নেব। আগুনটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, আবার আস্তে দেওয়া যাবে না। মাঝামাঝি অবস্থায় আগুনটাকে রাখতে হবে, তাহলে পাউরুটির কালারটা খুব সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন আমার পাউরুটিগুলো উল্টানোর পর কতটা সুন্দর লাগছে। ঠান্ডা হওয়ার পর এই পাউরুটির রোলগুলো একদম মচমচে হয়ে যাবে, তখন খেতে আরো ভালো লাগবে। এখানে আমি কিছু হুইপ ক্রিম নিয়েছি, আর এই হুইপ ক্রিম গুলো আমার আগে থেকে করা ছিল। আর কিছু বাদাম কুচি আমি এই হুইপ ক্রিমে দিচ্ছি। এবার পাইপিং ব্যাগের ভিতরে আমি এই হুইপ ক্রিম গুলো ঢুকিয়ে নেব। আমরা কেকের ক্রিম যেভাবে ঢুকিয়ে নেই, ঠিক এভাবে ঢুকিয়ে নিলেই হবে। আমি যে রোলগুলো ভেজে নিয়েছি, এবার সে রোলের ভিতরে এই ক্রিমটাকে আমি ঢুকিয়ে নেব। মেহমান আসলে শরজল দিয়ে জিনিসটা বানিয়ে নিয়ে যায়, আর খেতেও খুব মজা লাগে। সব রোলের ভিতরে ক্রিমটা ঢুকিয়ে নেওয়া শেষ। যে মালাইটা করে রেখেছি সেটা রোলের উপর দিয়ে দেব। এই রোলটা গরম অবস্থায় খাবেন, ঠান্ডা হলে কিন্তু মজা লাগবে না। আজকের ভিডিওটা এখানে শেষ। আবার নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।